একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে লিয়াম এবং এমিলি নামে এক ভাই এবং বোন থাকতেন। তারা অবিচ্ছেদ্য ছিল, গভীর ভালোবাসা এবং সাহসিকতার একটি ভাগ করা অনুভূতি দ্বারা আবদ্ধ। তাদের বাবা-মা, যারা সদয় এবং পরিশ্রমী ছিলেন, তারা সবসময় তাদের কৌতূহলকে উৎসাহিত করতেন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তাদের বাড়ির কাছে বন অন্বেষণ করার সময় লিয়াম এবং এমিলি একটি ফাঁপা গাছের ভিতরে লুকানো একটি পুরানো, আবহাওয়াযুক্ত মানচিত্রে হোঁচ খেয়েছিল। মানচিত্রটি অদ্ভুত চিহ্ন দিয়ে সজ্জিত ছিল এবং বনের গভীরে একটি রহস্যময় অবস্থানের দিকে যাওয়ার পথ চিহ্নিত করেছিল। কৌতূহলী তারা এটি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। পরের দিন সকালে স্ন্যাক্স, জল এবং একটি টর্চলাইট ভর্তি ব্যাকপ্যাক নিয়ে তারা তাদের যাত্রা শুরু করল। পথটি তাদের নিয়ে গেছে ঘন জঙ্গলের মধ্য দিয়ে, ঝকঝকে স্রোত এবং একটি খাড়া পাহাড়ের উপর দিয়ে। হাঁটতে হাঁটতে তারা বিভিন্ন প্রাণীর মুখোমুখি হয়েছিল, একটি বন্ধুত্বপূর্ণ হরিণ, একটি দুষ্টু কাঠবিড়ালি এবং এমনকি একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা যারা তাদের গোপনীয় পরামর্শ দিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা ট্রেকিং করার পর তারা একটি ক্লিয়ারিংয়ে পৌঁছেছে যার কেন্দ্রে একটি বিশাল ওক গাছ রয়েছে। মানচিত্র অনুযায়ী এটাই ছিল তাদের গন্তব্য। গাছের গোড়ায় তারা একটি প্রাচীন তালাবদ্ধ বুক খুঁজে পেল। উত্তেজিতভাবে তারা এটি খোলার একটি উপায় অনুসন্ধান করেছিল। পেঁচার পরামর্শ মনে রেখে তারা আবিষ্কার করেছিল যে চাবিটি বাকলের নিদর্শনে লুকিয়েছিল। একটু চেষ্টায় বুকের তালা খুলে দিল। ভিতরে তারা সোনা বা গহনা নয়, পুরানো বই এবং স্ক্রোলগুলির একটি সংগ্রহ খুঁজে পেয়েছিল। প্রথমে হতাশ হয়ে তারা শীঘ্রই বুঝতে পেরেছিল যে এগুলো কোনো সাধারণ বই নয়। প্রত্যেকে তাদের গ্রামের অতীতের জাদুকথা এবং গোপনীয়তা রয়েছে। পৃষ্ঠাগুলিতে অনুসন্ধান করার সাথে সাথে তারা তাদের পূর্বপুরুষদের সম্পর্কে, তাদের গ্রামের ইতিহাস এবং শক্তিশালী জাদু সম্পর্কে শিখেছিল যা তাদের বাড়িকে রক্ষা করেছিল। তারা একটি বইও আবিষ্কার করেছিল যেটি তাদের গ্রামকে হুমকিস্বরূপ একটি লুকানো বিপদের কথা বলেছিল। তাদের বাড়ি রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ লিয়াম এবং এমিলি বই থেকে তৈরি জ্ঞান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। পরের কয়েক সপ্তাহ ধরে তারা বানান অনুশীলন করে এবং তাদের আবিষ্কারগুলি তাদের পিতামাতা এবং প্রতিবেশীদের সাথে ভাগ করে নেয়। গ্রামটি, একসময় আসন্ন হুমকি সম্পর্কে অজ্ঞাত, তাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য একত্রিত হয়েছিল। শেষ পর্যন্ত প্রচণ্ড ঝড় ও ছিনতাইকারীদের দল আকারে যখন বিপদ এল, তখন তারা প্রস্তুত ছিল। তারা যে বানান শিখেছিল তা ব্যবহার করে লিয়াম এবং এমিলি গ্রামবাসীদের সাথে প্রতিরক্ষামূলক বাধা তৈরি করেছিল এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করেছিল। ঝড় চলে গেল এবং ডাকাতরা গ্রামটিকে নিরাপদে রেখে পালিয়ে গেল। গ্রামবাসীরা তাদের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা উদযাপন করেছিল এবং লিয়াম এবং এমিলির মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়েছিল। তারা তাদের গ্রাম অন্বেষণ, শিখতে এবং রক্ষা করতে থাকে, নিজেদের অধিকারে কিংবদন্তি হয়ে ওঠে। আর তাই যে ভাইবোন একসময় বনে দুঃসাহসিক কাজ করতে চেয়েছিলেন, তারা তাদের গ্রামের অভিভাবক হয়ে ওঠেন, আগামী প্রজন্মের জন্য এর নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করে।